রাত্রি বসে আছে বিছানায় হেলান দিয়ে, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টানা। নির্ভয় আবার ব্যালকনির দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে শাওয়ার নিতে গিয়েছে একটু আগে। তাকে অবশ্য ঘুমাতে বলে গিয়েছে, কিন্তু ঠান্ডায় টিকতে না পেরে সে উঠে বসেছে। বিছানায় রিমোটটাও খুঁজে পাচ্ছে না। এত ঠান্ডায় থাকে কিভাবে মানুষ? ইস, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। নির্ভয় বেরিয়ে এলো একটু পরে। গায়ে আধ ভেজা ধূসর টি শার্ট, কালো ট্রাউজার, গলায় টাওয়াল ঝুলিয়ে এক হাতে চুল ঝাড়ছে। রাত্রিকে বসে বসে মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে রাখতে দেখে হেসে ফেলল সে। এভাবে বসে আছো কেন? ঘুম আসছে না? রাত্রি মাথা বের করলো। ফর্সা চেহারা ফ্যাকাশে সাদা, শুভ্র মেঘের টুকরো যেন। শুকনো গলায় সে বলল, আপনি এত রাতে স্নান করেন কেন? ঠান্ডা লাগে না? নির্ভয় গলা থেকে টাওয়ালটা নামিয়ে সোফায় রাখল। রাত্রির কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, লাগবে কিভাবে? মানে? নির্ভয় বসে পড়ল পাশে, ব্ল্যাঙ্কেটটা টেনে নামিয়ে দিল। কিছু একটা দেখে সন্দিহান কণ্ঠে বলল, ব্লাউজের সেফটি পিন খুলোনি কেন? ঘুমালে বিঁধে যাবে তো, দেখি। বলেই ঝুঁকে গেল সে। কাঁধের পাশ দিয়ে মাথা গলিয়ে পিঠের দিকে তাকালো। রাত্রি উসখুস করল। নির্ভয় হাসল। সাবধানে সেফটি পিন খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এত কাঁপাকাঁপি করো কেন? রাত্রি প্রত্যুত্তর করল না। নির্ভয় ঘরের বাতি নিভিয়ে দিয়ে পাশে শুয়ে পড়তেই গুটিসুটি হয়ে গেল সে। লজ্জা করছে খুব। লোকটা হয়তো কালো পাশে শুয়েছে, কিন্তু সে তো আর চেতনায় ছিল না। নির্ভয় সহজেই বুঝল তার দ্বিধা। বালিশের নিচ থেকে এসির রিমোটটা বের করে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা বাড়িয়ে দিল সে। রাত্রি হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে বলল, কি করেন? আমার শীত করে তো। নির্ভয় আবছা অন্ধকারে চোখে চোখ রাখল। কি যেন বলল চোখে চোখে। রাত্রি বুঝল নাকি তা জানে না, কিন্তু খানিক বাদে নিজে থেকেই কিছুটা চেপে এলো নির্ভয়ের দিকে। নির্ভয় মুচকি হাসল। আদর মাখানো নরম হাতে তাকে কাছে টেনে নিতে নিতে বলল, আমার নিরুত্তাপের শহরে একমাত্র উত্তাপ হয়ে এসেছ তুমি। তুমিহীন আমি যে আবার তীব্র শীতলতায় কাবু হয়ে যাব প্রিয়তমা। শৈত্য প্রবাহে হিম হয়ে যাবে হৃদয়। তোমার উত্তাপটা যে আমার ভীষণ ভীষণ প্রয়োজন। ঘরে প্রকট নীরবতা। এয়ার কন্ডিশনারের ভনভনে ক্ষীণ একটা সুর শোনা যাচ্ছে। পর্দা টানা, আলো নেভানো। সূর্যের তেজ নেই আজ। পর্দা ফুঁড়ে কেমন আবছায়া সাদা। নির্ভয়ের ঘুম ভাঙল 7টার দিকে। রাত্রি তখন তার শক্ত শান্ত বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। আলুথালু শরীরটা ঠান্ডায় চুপসে গেছে। এদিকে একটু উষ্ণতার ঠাঁই পেয়ে ঘনিষ্ঠ হয়ে শুয়ে আছে সে। নির্ভয় হাই তুলল, ব্ল্যাঙ্কেট সরালো উপর থেকে। অপ্রস্তুত ভাবটা যেন আচমকায় দলবল নিয়ে হানা দিল মুখ জুড়ে। রাত্রির শাড়ির আঁচল তার বুকের উপর লুটোপুটি খাচ্ছে। অনাবৃত নারী দেহের দিকে চেয়ে কিছুক্ষণ কেটে গেল খুব নিভৃতে, অত্যন্ত অন্য চোখে। ভিন্ন অনুভূতিতে তপ্ত হয়ে উঠল পুরুষালী মন। বিচলিত ভঙ্গিতে দৃষ্টি সরালো নির্ভয়। চোখের পলক পড়ছে ঘন ঘন, শ্বাস প্রশ্বাস অতি তীব্র। বুকের উপর থেকে আঁচল সরিয়ে রাত্রির কাঁধে টেনে দিল সে। ঘুমের ঘোরে মেয়েটার খেয়াল হয়নি হয়তো। ঘুমন্ত তৈলাক্ত মুখটা কি আশ্চর্য সুন্দর। ফোলা ফোলা চোখের নিচে তাকালেও যেন শান্তি মিলে। পাশ থেকে রিমোট নিয়ে এসি অফ করে দিল নির্ভয়। গাল ছুঁয়ে দেখল রাত্রির শরীর বরফ ঠান্ডা। শীতে কাবুক খুদ তুষারকন্যা যেন অগ্নিমানবের কাছে একটুখানি উত্তাপের আশ্রয়ে লেপ্টে রয়েছে। নির্ভয় আবার হাই তুলল, আঙুল দিয়ে চোখ ডলল। রাত্রি বাহুতে মাথা রেখেছে রাত 2টোর দিকে।
এরপর থেকে আর একরত্তি নড়েনি সে। রাতের ঘুমে ব্যাঘাত ঘটে যায় যদি। পিঠের হাড় ব্যথা করছে, শরীরে মনে হচ্ছে জং ধরে গেছে। অফিসেও যেতে হবে আজ। বিয়ে, বাকি গোছগাছ করে নেওয়া, সব মিলিয়ে এই কদিন একদম কাজ থেকে দূরে ছিল। কত কত মিটিং পেন্ডিং পড়ে আছে। আবার শুরু ব্যস্ততা। এক হাতে রাত্রির মাথাটা আলগা করে উঠিয়ে বাহু সরিয়ে নিল নির্ভয়। খুব সাবধানে বালিশ নিচে নামিয়ে সেখানে শুইয়ে দিল। একটু পর ডেকে দেবে, ভার্সিটি আছে। তার জন্য মেয়েটার পড়ালেখায় কোনো সমস্যা হোক সে চায় না। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দরজায় খটখট। এত সকালে কে এলো? মা বাবার তো এতক্ষণে রওনা হয়ে যাওয়ার কথা। গলায় ঝুলানো টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। বাইরে নিষাদ, সাদা শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরা চৌড়া কাঁধের সুপুরুষ যুবক। নির্ভয় ভ্রু কুঁচকে বলল, রওনা দিসনি এখনো? দেব তো, ভাবির সাথে দেখা করতে আসলাম। নির্ভয় ঘাড় বাঁকিয়ে বিছানায় তাকালো। উকি দিল নিষাদও। রাত্রি তখনও গভীর ঘুমে। নিষাদ সোজা হলো। তুই কি সবসময় ঘুমই পাড়িয়ে রাখবি? বিয়ের দিন থেকে এই যে ঘুম পাড়াচ্ছিস, বিয়ের আগে ঘুম, বিয়ে করে ঘুম, এখানে এসেও ঘুম। ভাবি তো ভাববে সে জামাই বাড়ি এলো নাকি ঘুমের ওষুধের কারখানায়। জামাই ধরে ধরে 3 বেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। নিষাদ আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নির্ভয় চোখ রাঙালো। ও নিজেই ঘুমাচ্ছে, আমি কিছু করিনি। তা করবি কেন? তুই শুধু ঘুমাতেই দে। বিয়ের অভাবে বাবা ডাক তো শুনতেই পাচ্ছি না। এখন তোর মতিগতি দেখে বোধ হচ্ছে চাচ্চু ডাকটা শোনার ভাগ্যও হবে না। নির্ভয় বিস্ফোরিত কণ্ঠে বলল, বিয়ের মাত্র 2 দিন হয়েছে। তো? নির্ভয় হেসে ফেলল। কাঁধে চাপড় মেরে বলল, মা কোথায়? নিচে নেমে গেছে? ভেবেছে তোরা ঘুমে, তাই আর বিরক্ত করেনি। আসি তাহলে, দরজাটা আটকে দিয়ে যা। নির্ভয় মাথা নাড়ালো। দরজা আটকে দেওয়ার আগ মুহূর্তে নিষাদ চিরচেনা ঠাট্টা বাদ দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তুই একদিন ভাবিকে নিয়ে বাড়িতে আসলেই পারিস ভাই। উত্তরে নির্ভয় মলিন হাসল শুধু।